নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি গুরুত্বপূর্ণ সূচক ইন্ডেক্স, যেগুলো আমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, সেটা এসএসসি বা বর্তমানে চলছে আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম, যাদের এখনও পর্যন্ত এক্সাম রয়েছে বাকি, তারা কিন্তু অবশ্যই এটা দেখে যাবে। এখান থেকে প্রশ্ন তোমাদের আসছে, তো অবশ্যই তোমরা সকলে এটা দেখে নেবে। এছাড়া তোমাদের বলে রাখি, এর আগে আমরা যে টপ তোমাদের 500 যে ক্লাসের যে সিরিজটা নিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের, অবশ্যই সেই সিরিজটা সকলে করে রাখবে। এর প্লেলিস্ট করা রয়েছে এবং এই প্লেলিস্টটা অলরেডি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে দিয়েছি। সকলে কিন্তু ওটা দেখে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের লাস্ট যে 6-7 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলোই গুরুত্বপূর্ণ সহকারে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো চলো, আজকের আমাদের ক্লাসের গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে আজকে ইন্ডেক্স, গুরুত্বপূর্ণ সূচক, যেগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো প্রথম আমাদের প্রশ্ন রয়েছে এখানে, তার আগে তোমরা অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে রাখবে। তো প্রথম আমাদের প্রশ্ন রয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক। তোমরা কিন্তু এক্ষেত্রে বাংলাটা দেখবে না, এখানে ইংলিশটাই দেখবে, কারণ এক্ষেত্রে কিন্তু তোমাদের বাংলা কিন্তু পরীক্ষায় থাকবে না, তোমাদের পরীক্ষায় কিন্তু এই ইংলিশ টার্মটাই থাকবে বাংলাতেই, ঠিক আছে? তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025, এখানে ভারতের র্যাঙ্ক কত রয়েছে? বিশ্ব আমাদের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স রয়েছে, এখানে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 151, আমাদের ভারতের র্যাঙ্ক রয়েছে 151, কিন্তু এখানে প্রথম র্যাঙ্কটা কার রয়েছে? যেটা কিন্তু নরওয়ে কিন্তু এখানে টপ পজিশনে রয়েছে, ঠিক আছে? এটা টোটাল কিন্তু তোমাদের কতগুলো দেশের মধ্যে, যেটা কিন্তু অবশ্যই 180টা দেশের মধ্যে যেটা করা হয়েছে, যার মধ্যে নরওয়ে ফার্স্ট এবং আমাদের ইন্ডিয়া 151। পরের প্রশ্ন আছে, বৈশ্বিক এআই বিনিয়োগ সূচক 2025, অর্থাৎ গ্লোবাল এআই ইনভেস্টমেন্ট ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? তো গ্লোবাল এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনভেস্টমেন্ট ইন্ডেক্স 2025, যেখানে ভারতের র্যাঙ্ক রয়েছে 10th, ভারত এখানে দশম স্থানে রয়েছে। এবং এখানে তোমরা এটাও দেখে রাখবে, এখানে টপ যে কান্ট্রি রয়েছে সেটি কোনটা? ইউএসএ কিন্তু এখানে টপ কান্ট্রি রয়েছে। পরের প্রশ্ন, ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা ইউএনসিটিএডি, এটি এখানে কিন্তু যে সূচকটা রয়েছে রেডিনেস ফর ফ্রন্টিয়ার টেকনোলজিস সূচক 2025, এখানে ভারতের র্যাঙ্কটা কত রয়েছে? তো এখানে কিন্তু ভারতের র্যাঙ্ক রয়েছে 36, 36তম র্যাঙ্ক রয়েছে আমাদের ইন্ডিয়ার। আর এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে ইউএসএ, আর আমাদের ভারত 36তম স্থানে রয়েছে। পরের প্রশ্ন, টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2025-এ, এখানে ভারতের বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করেছে কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটা আমাদের বেঙ্গালুরু যেটা রয়েছে অপশান নাম্বার 1A, সেটা আমাদের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে। আর এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে, এটা এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, বিশ্ব হ্যাপিনেস ইন্ডেক্স, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বা রিপোর্ট 2025 অনুসারে ভারত এখানে কত নম্বর র্যাঙ্কে রয়েছে? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে ভারত রয়েছে আমাদের 118 নম্বর স্থানে, পরীক্ষায় অলরেডি চলে এসেছে এটি। তো এখানে কিন্তু সব থেকে টপ পজিশনে কে রয়েছে? ফিনল্যান্ড কিন্তু সব থেকে ফার্স্ট পজিশনে রয়েছে, তারপরেই রয়েছে সেকেন্ড পজিশনে ডেনমার্ক। আর আমাদের ভারত 118 নম্বর স্থানে রয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025। পরের প্রশ্ন, 2025 সালের ফ্রি স্পিচ ইন্ডেক্স, এখানে 33টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক কত রয়েছে? এখানে যেটা রয়েছে ফ্রি স্পিচ ইন্ডেক্স 2025, যেখানে 33টি দেশের মধ্যে এটি কন্ডাক্ট করানো হয়েছে, যার মধ্যে আমাদের ভারত রয়েছে 24 নম্বর স্থানে, 24। এছাড়া এখানে টপ রয়েছে কিন্তু নরওয়ে। পরের প্রশ্ন, গ্লোবাল গ্লোবাল এলইইডি গ্রিন বিল্ডিংস 2024, এখানে ভারতের র্যাঙ্ক কত? তো এক্ষেত্রে কিন্তু ভারতের যে র্যাঙ্ক রয়েছে সেটা কিন্তু তৃতীয় পজিশনে রয়েছে আমাদের ভারত, এবং এখানে ফার্স্ট পজিশনে রয়েছে কিন্তু চীন এখানে রয়েছে ফার্স্ট পজিশনে। পরের প্রশ্ন, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025, এখানে ভারতের র্যাঙ্ক কত রয়েছে? তো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, যেখানে কিন্তু ভারতের র্যাঙ্ক কিন্তু রয়েছে চতুর্থ। আমরা কিন্তু অবশ্যই বিভিন্ন সশস্ত্র দিক থেকে কিন্তু আমরা চতুর্থ নম্বর স্থানে রয়েছি, যেখানে প্রথম কিন্তু রয়েছে ইউএসএ, সেকেন্ড পজিশনে রয়েছে রাশিয়া, এবং থার্ড পজিশনে রয়েছে চীন। আর আমাদের ভারত রয়েছে কিন্তু চতুর্থ পজিশনে, যেটা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025। পরের প্রশ্ন, যেটা রয়েছে আমাদের ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স 2025, এখানে
এটি কে লঞ্চ করেছে? তো এটি কিন্তু লঞ্চ করা হয়েছে ভারতের সেবি, এখানে নীতি আয়োগ কিন্তু এখানে লঞ্চ করেছে, যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025 এটি কিন্তু নীতি আয়োগ এটি কিন্তু লঞ্চ করেছে। পরের প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025, যেটা কিন্তু ভারতের র্যাঙ্ক কত রয়েছে এখানে? তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে আমাদের ভারতের র্যাঙ্ক এখানে কত রয়েছে? তোমরা সকলে অ্যান্সার করার চেষ্টা করো, এটা বহুবার পরীক্ষায় এসেছে অলরেডি। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের র্যাঙ্ক রয়েছে 85, অর্থাৎ 85তম ভারতের র্যাঙ্ক রয়েছে ভারতের পাসপোর্ট, যেটা হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুসারে। এছাড়া এখানে কিন্তু প্রথম যে মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট রয়েছে সেটা কোন কোন দেশে? অবশ্যই সিঙ্গাপুরের পাসপোর্ট যেটা রয়েছে ফার্স্ট পজিশনে রয়েছে, সব থেকে পাওয়ারফুল পাসপোর্টের মধ্যে পড়ছে এটা। এবং সেকেন্ড পজিশনে যদি বলি সেটা কিন্তু জাপানের পাসপোর্ট পড়ছে, ঠিক আছে। আর আমাদের ভারতের সেই পাসপোর্ট যেটা কিন্তু বর্তমানে 85 নাম্বার র্যাঙ্কে রয়েছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুসারে। পরের প্রশ্ন আছে, আর এই সমস্ত ইনফরমেশন কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট কে রয়েছে বা সেকেন্ড পজিশনে কে রয়েছে বা বর্তমানে কে রয়েছে আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত, ঠিক আছে, মানে বর্তমান মানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। পরের প্রশ্ন, গ্লোবাল নেচার কনভারজেশন ইন্ডেক্স, এখানে আমাদের ভারতের র্যাঙ্ক কত রয়েছে 2024 অনুসারে? তো এখানে অপশান আমাদের রয়েছে চারটে, সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে 176 নম্বর স্থানে কিন্তু রয়েছে ভারত, যেখানে প্রথম স্থানে রয়েছে কিন্তু ল্যাক্সেমবার্গ। কি রয়েছে? ল্যাক্সেমবার্গ রয়েছে এখানে প্রথম স্থানে, এবং ভারত রয়েছে আমাদের 176 নম্বর স্থানে। কিসে? গ্লোবাল নেচার কনভারসেশন ইন্ডেক্স 2024। পরের প্রশ্ন, কিউএস এশিয়া র্যাঙ্কিংস 2025, এখানে ভারতের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থানে রয়েছে কোনটি? কোন বিশ্ববিদ্যালয়টি ভারতের সর্বোচ্চ স্থানে রয়েছে কিউএস এশিয়া র্যাঙ্কিং রিপোর্ট 2025 অনুসারে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আইআইটি দিল্লি। আইআইটি দিল্লি এখানে কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে, অবশ্যই, যেটা কিন্তু এশিয়ার মধ্যে, মানে এটা কিন্তু ভারতের মধ্যে কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে আইআইটি দিল্লি। এবার এখানে যদি আমরা কথা বলি, এটা কিন্তু আমাদের আইআইটি দিল্লি যেটা, সেটা কিন্তু র্যাঙ্ক করেছে কিন্তু এশিয়ার মধ্যে, যেটা 44 নম্বর স্থানে কিন্তু রয়েছে, ঠিক আছে। এশিয়ার মধ্যে 44 নম্বর স্থানে রয়েছে এটি। পরের প্রশ্ন, আর যদি বলি টপ র্যাঙ্কে কেউ রয়েছে, এটা কিন্তু চায়নারই একটা ইউনিভার্সিটি রয়েছে। এশিয়া এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024, এই অনুসারে এশিয়ার তৃতীয় সর্বাধিক শক্তিশালী দেশ কোনটি? কোনটা হবে? এশিয়ার মধ্যে সর্বাধিক তৃতীয় সর্বাধিক শক্তিশালী দেশ যেটি রয়েছে সেটি আমাদের ইন্ডিয়া। আমাদের ভারত কিন্তু এখানে রয়েছে। এখানে সব থেকে আমরা যদি বলি পাওয়ারফুল যে কান্ট্রিটা রয়েছে সেটি কোনটি? অবশ্যই কিন্তু এখানে সেই হিসাবে দেখতে গেলে আমাদের কিন্তু ইউএসএ, চায়না, দেন ইন্ডিয়া, তারপরে কিন্তু জাপানের স্থান আছে। গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2024, এটি কে প্রকাশ করেছে? অলরেডি কিন্তু এটা চলে এসেছে আমাদের এক্সামে, এসএসসি এক্সামে, ঠিক আছে। তো চলো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা কিন্তু ইউএনডিপি। কে? ইউএনডিপি কিন্তু এটি আমাদের প্রকাশ করেছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউএনডিপি। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, আর তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু অবশ্যই কভার করতে পারো, যেগুলো কিন্তু বর্তমানে আমরা 6-7টা ক্লাস নিয়েছি, টপ 100 টপ 500 যে ক্লাস নিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তার সাথে তোমরা যদি একদম কমপ্লিট যদি তোমাদের প্রয়োজন হয়, যেমন আমাদের সামনে এক্সাম রয়েছে অনেক, এসএসসি রেলওয়ের যে নতুন আমাদের 2025-এর এক্সামগুলো রয়েছে, যারা গ্রুপ ডি এক্সাম রয়েছে, ঠিক আছে। এরকম আমাদের রাজ্যের স্টেট গভর্নমেন্টের ডব্লিউপিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস সহ আমাদের ডব্লিউবিসিএস এক্সাম রয়েছে, তারপরে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এক্সাম রয়েছে, যেখানে 15 নম্বর আমাদের রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের যেটা রয়েছে প্রতি মাসে টপ, এখানে 450-র কাছাকাছি কোয়েশ্চেন রয়েছে, যেগুলো পরীক্ষায় একদম ইম্পর্টেন্ট, যেগুলো রয়েছে প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত রয়েছে এখানে সমস্ত প্রশ্ন, যেটা তোমরা এখানে এক্সট্রা ডিটেলস সহ দেখতে পাচ্ছ, প্রতিটি কোশ্চেনের গুরুত্বপূর্ণ তথ্যও দেওয়া রয়েছে। এবং এই টোটালটা তোমরা কিন্তু যে কোনো মাসের 20 টাকা পার মান্থ, শুধুমাত্র 20 টাকা পার মান্থ যে কোনো মাসে তোমরা কিন্তু পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স, সব থেকে কম দামে কিন্তু তোমরা এখানে পাবে, এবং পরীক্ষায় আসার চান্স যার ম্যাক্সিমাম রয়েছে এখনও পর্যন্ত। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার পাবে, নাম্বারটি এখানে দেওয়া হলো, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং 2024-এর যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি, 2024-এর কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিন্তু তোমরা টোটালটা 80 টাকার মধ্যে পেয়ে যাবে 2024-এর, যেখানে 1200 কোশ্চেন পাবে,
তার সাথে পাবে 50টা পেজের একটি জিস্ট, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, লাস্ট টাইম রিভিশনের জন্য হেল্প করবে তোমাদের। তো টোটালটা তোমরা পেয়ে যাবে 80 টাকার মধ্যে, যেটা 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স, এবং 2025-এর জানুয়ারি থেকে জুলাই যে কোনো মাসের জন্য 20 টাকায় তোমরা পেয়ে যাবে। এছাড়া সম্প্রতি আমাদের যে এক্সামটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের 147টি শিফটে যে আমাদের এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছে, তারই জিকে কোশ্চেনগুলি আমাদের কাছে সাবজেক্ট ওয়াইজ রয়েছে, যেমন ভূগোল থেকে, ইতিহাস থেকে, পলিটি থেকে, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্যাটিক জিকে, আর্ট অ্যান্ড কালচার, এইভাবে টোটাল, এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই টোটাল তোমাদের 18টা টপিকে এখানে কিন্তু ভাগ করা রয়েছে 2024-25-এর যে গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসির পেপারটি। এখানে কিন্তু প্রতিটি কোশ্চেন বাংলা ভাষায় রয়েছে, কোনো সমস্যা তোমাদের হবে না, ঠিক আছে? খুব সুন্দরভাবে এখানে দেয়া রয়েছে। যদি তোমাদের সামনে এক্সাম থাকে, যদিও তোমাদের হাতে যদি এখনও মোটামুটি টাইম থাকে, ঠিক আছে? এছাড়া যদি তোমাদের সামনে 2026-এর যে এক্সাম আমাদের আসতে চলেছে, যেটা নোটিফিকেশান এনটিপিসি খুব তাড়াতাড়ি রিলিজ করবে, তো সেই সমস্ত এক্সামে যদি তোমাদের প্রস্তুতি নিতে হয়, তাহলে কিন্তু এখন থেকেই তোমরা প্রিভিয়াস ইয়ার পেপারটা আগে থেকে পড়ে নিয়ে নাও। এছাড়া এটা তো পড়তেই হবে, এটা কিন্তু তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে, তোমাদের আগে থেকে বলে রাখলাম যেটা। এছাড়া কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে, এর সাথে সাথে আরেকটা পেপার পড়তে হবে, যেটা 2020-21-এর এনটিপিসি পেপার, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 133টি শিফটের সমাধান রয়েছে, যেখানে বাংলা ভাষায় তোমরা কিন্তু পেয়ে যাবে শিফট ওয়াইজ, খুব সুন্দরভাবে রয়েছে। প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এই পিডিএফ থেকেই কিন্তু 2025-এর ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসেছে, এবং আগামী দিনে যাদের এক্সাম রয়েছে তাদেরও কিন্তু চলে আসবে। এই পিডিএফে টোটাল 5000+ কোশ্চেন রয়েছে, জিকে কোশ্চেন সবই, এগুলো সবই এনটিপিসিতে আসা কোশ্চেন, আর এই টোটালটা তোমরা 99 টাকায় পেয়ে যাবে। এছাড়া বায়োলজির কোশ্চেন পেপার রয়েছে, যাদের এক্সাম রয়েছে সামনে, রেলওয়ে গ্রুপ ডি বা এএলপি টেকনিশিয়ান, যেখানে বায়োলজি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এখানে রয়েছে, যেখানে 1250+ কোশ্চেন রাখা হয়েছে 70টা পেজের মধ্যে, যেটা তোমরা 60 টাকার মধ্যে পেয়ে যাবে। এগুলো সবই কিন্তু রেলওয়েতে আসা প্রিভিয়াস ইয়ার পেপার। তো এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই সকলে যুক্ত হয়ে থাকবে। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে যাবে। এছাড়া এখানে রয়েছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক তো রয়েছে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া রয়েছে আরপিএফ এসআই 2024-এর সাবজেক্ট ওয়াইজ পেপার, এসএসসি জিডি 2024-এর পেপার, জিকে কোশ্চেন, এবং এনটিপিসির জন্য তো 3 নাম্বার 4 নাম্বার গুরুত্বপূর্ণ রয়েছে। তার সাথে আমাদের কারেন্ট অ্যাফেয়ার, যেটা সমস্ত এক্সামের জন্য একদম ইকুয়ালি তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। আর এটা কিন্তু অবশ্যই পড়ে যাবে রাজ্য, কেন্দ্র সরকারি যে কোনো এক্সাম দাও না কেন, আশা করছি এখান থেকে 90% তোমরা কিন্তু কভার আপ করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ঠিক আছে? এর বেশি তোমাদের কিছু পড়তে হবে না। আর অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ফলো রাখবে, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের ক্লাসের মাধ্যমে কমপ্লিট করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024, এখানে ভারতের র্যাঙ্ক কত রয়েছে? তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 অনুসারে ভারতের র্যাঙ্ক রয়েছে 105। আর আমাদের দেখে নিতে হবে এখানে টপ কান্ট্রি কে রয়েছে। টপ কান্ট্রি কিন্তু এখানে রয়েছে বেলারুস রয়েছে, আর এখানে ভারতের র্যাঙ্ক রয়েছে 105। এই দুটোই দেখে রাখবে, তাহলেই হবে। পরের প্রশ্ন, গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2024, এখানে হেপাটাইটিস রিপোর্ট 2024 হিসাবে ভারতের র্যাঙ্ক কত রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ভারতের এটা কোন সংস্থা প্রকাশ করেছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এই যে রিপোর্টটি, এটা কিন্তু প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে তোমরা একটু দেখে রাখবে, যেটা কিন্তু 7 এপ্রিল 1948 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটার হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? জেনিভা, সুইজারল্যান্ডে জেনিভাতে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। আর এই যে 7 এপ্রিল রয়েছে না, এই দিনটিতে আমরা প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে কিন্তু আমরা পালন করে থাকি। আর আমাদের ভারত এখানে কত নম্বর স্থানে আছে? এই রিপোর্ট অনুসারে ভারত রয়েছে 2nd পজিশনে, এবং 1st পজিশনে কে রয়েছে? আমাদের প্রতিবেশী দেশ চায়না। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024, এখানে ভারতের র্যাঙ্ক কত রয়েছে? ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 ভারতের র্যাঙ্ক রয়েছে 42তম। আর এই প্রশ্নটা কিন্তু অলরেডি এক্সামে হয়তো চলে এসেছে, না হলে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? অবশ্যই তোমরা দেখে রাখবে এই প্রশ্নটা। আর এখানে কিন্তু টপ যে কান্ট্রি রয়েছে সেটা কিন্তু ইউএসএ, আমেরিকা। পরের প্রশ্ন, জেনারেটিভ এআই ইনোভেশন ইন্ডেক্স, এখানে ভারতের র্যাঙ্ক কত? তো এখানে ভারতের র্যাঙ্ক কত রয়েছে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো এখানে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখানে কিন্তু ভারতের যে র্যাঙ্ক রয়েছে আমাদের 5th পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়া। পরের প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স
2024 এখানে ভারতের র্যাঙ্ক এখানে কি বলা হয়েছে, কোন দেশ এটি শীর্ষে রয়েছে। তো এখানে কিন্তু আমাদের দেখে নিতে হবে গ্লোবাল পিস ইন্ডেক্স যেটি রয়েছে 2024 অনুসারে যে প্রথম যে রয়েছে সেটি কিন্তু আইসল্যান্ড। আর এখানে আমাদের ভারতের র্যাঙ্ক কত রয়েছে, এখানে শীর্ষ দেশ হিসেবে রয়েছে আইসল্যান্ড, আর ভারতের র্যাঙ্ক রয়েছে 116 নম্বর স্থানে রয়েছে আমাদের ভারত। পরের প্রশ্ন আছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 অনুসারে ভারতের র্যাঙ্ক কত রয়েছে। এখানে 2024 অনুসারে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেখানে ভারতের র্যাঙ্ক রয়েছে 39তম র্যাঙ্ক রয়েছে ভারতের। আর প্রথম র্যাঙ্ক রয়েছে কার, অবশ্যই আমেরিকার। আমেরিকা এখানে প্রথম স্থানে রয়েছে। পরের প্রশ্ন রয়েছে আমাদের, স্টেট ফুড সেফটি ইন্ডেক্স 2024 অনুসারে শীর্ষ রাজ্য কোনটি রয়েছে আমাদের ভারতের শীর্ষ রাজ্য কোনটি রয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কেরালা এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার সঠিক এই অনুসারে। ঠিক আছে, অবশ্যই স্টেট যে আমাদের ফুড সেফটি ইন্ডেক্স রয়েছে 2024 সেই অনুসারেই কিন্তু এখানে কেরালা রাজ্য প্রথম স্থানে রয়েছে। পরের প্রশ্ন, এসডিজি ইন্ডেক্স অনুসারে 2023-24 এটি কে প্রকাশ করেছে। অবশ্যই কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নীতি আয়োগ কিন্তু প্রকাশ করেছে এসডিজি ইন্ডেক্স 2023-24, এবং এখানে কিন্তু ইন্ডিয়া ইন্ডেক্স। আর এখানে তোমরা দেখে রাখবে নীতি আয়োগ, যেটা কিন্তু এর আগে ছিল কি প্ল্যানিং কমিশন, যেটাই কিন্তু পরবর্তীতে পাল্টে এটা নীতি আয়োগ হয়েছে। এবং নীতি আয়োগ কিন্তু চেয়ারম্যান কে হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমাদের পিএম হয়ে থাকে। আর তোমরা সকলে কমেন্ট সেকশনে জানাবে, এটা আমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্লাসও করানো হয়েছে, যে নীতি আয়োগের বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কে রয়েছেন। ঠিক আছে, অবশ্যই তোমরা বলবে, এবং সিইও কে রয়েছেন, এই দুটো কোশ্চেনই তোমরা বলে রাখবে। পরের প্রশ্ন রয়েছে, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024 অনুসারে ভারতের র্যাঙ্ক কত রয়েছে। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স অনুসারে ভারতের র্যাঙ্ক রয়েছে আমাদের কততম, সঠিক অ্যান্সার হয়ে যাবে 63 নম্বর পজিশনে রয়েছে আমাদের ভারত। এবং এখানে কিন্তু টপ পজিশনে কে রয়েছে, সুইডেন কিন্তু রয়েছে এখানে ফার্স্ট পজিশনে। পরের প্রশ্ন রয়েছে, স্কাইট্রেক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস 2025 কোন দেশের বিমানবন্দর 2025 সালের বিশ্ব বিমানবন্দর র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। তো এখানে বিশ্ব বিমানবন্দর র্যাঙ্কিংয়ের শীর্ষ রয়েছে কোনটি, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সিঙ্গাপুর এখানে কিন্তু টপ পজিশনে রয়েছে। পরের প্রশ্ন আছে, কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2025 এই অনুসারে 2025 অনুসারে ভারতের র্যাঙ্ক কত রয়েছে। এক্ষেত্রে আমাদের ভারতের র্যাঙ্ক রয়েছে 25তম, 25। পরের প্রশ্ন, গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023 অনুসারে ভারতের র্যাঙ্ক কত রয়েছে। এখানে কিন্তু 2023 কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023 অনুসারে ভারতের র্যাঙ্ক রয়েছে 130তম। আর এখানে 130তম রয়েছে আমাদের ভারতের র্যাঙ্ক, এবং টপ পজিশনে কে রয়েছে, টপ পজিশনে রয়েছে কে, আইসল্যান্ড রয়েছে তোমাদের টপ পজিশনে এখানে। পরের প্রশ্ন, ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুসারে এখানে নিচের কোন রাজ্যটি শীর্ষে রয়েছে। তো এখানে শীর্ষে যে রাজ্য রয়েছে সেটি কিন্তু কর্ণাটক রাজ্য কিন্তু এখানে শীর্ষে রয়েছে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুসারে, এবং সেকেন্ড পজিশনে কিন্তু অন্ধ্রপ্রদেশ, দেন তেলেঙ্গানা। পরের প্রশ্ন আছে, ফার্স্ট পঞ্চায়েত অ্যাডভান্স ইন্ডেক্স এখানে কিন্তু 2024 অনুসারে, যেখানে কিন্তু সঠিক আনসার কোনটা হবে, শীর্ষে রয়েছে কোন রাজ্য, সঠিক অ্যান্সার গুজরাট কিন্তু এখানে ফার্স্ট পজিশনে রয়েছে এখানে পঞ্চায়েত অ্যাডভান্স ইন্ডেক্স অনুসারে 2024 অনুসারে। আর গুজরাটের পরপর কিন্তু এখানে রয়েছে তেলেঙ্গানা। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, মোবাইল ম্যালওয়্যার অ্যাটাকস রিপোর্ট 2024 অনুসারে এখানে শীর্ষ রয়েছে কোন দেশ। অবশ্যই কিন্তু এটা দেখে রাখবে, এখানে শীর্ষ দেশ হিসাবে রয়েছে কিন্তু আমাদের ভারত। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে আমাদের ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্ডেক্স, প্রতিবার কিন্তু এখান থেকে প্রশ্ন আমরা পরীক্ষায় আসতে দেখি। তো ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের র্যাঙ্ক কততম রয়েছে। এখানে ভারতের র্যাঙ্ক রয়েছে কিন্তু 10th পজিশনে। আর তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের দেখে রাখতে হবে যে ভারতের র্যাঙ্ক রয়েছে আমাদের 10 নম্বর পজিশনে, এবং 4 নম্বর পজিশনে যে র্যাঙ্কটা রয়েছে সেটা কোনটা। অবশ্যই 4 নম্বর পজিশনটা তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, যেখানে কিন্তু ডেনমার্ক রয়েছে 4 নম্বর পজিশনে।
আর তোমাদের এটাও বলে রাখি যে 1 থেকে 3 নম্বর পজিশনে কিন্তু এটা ফাঁকা, এই র্যাঙ্ক এর মধ্যে কেউই নেই, ঠিক আছে। তবুও কিন্তু এটা 4 নম্বর পজিশন, মানে 4 নম্বরটাই হচ্ছে এখানকার ফার্স্ট, যেখানে ডেনমার্ক কিন্তু 4 নম্বর পজিশনে আছে। এটা ফার্স্ট আমরা বলতে পারবো না, কারণ প্রথম 3টে র্যাঙ্ক এখানে খালি রয়েছে, ঠিক আছে। আর ভারত কিন্তু এখানে রয়েছে 10 নম্বর স্থানে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। বলা হয়েছে যে রুল অফ ল ইন্ডেক্স 2024 অনুসারে ভারতের র্যাঙ্ক কত রয়েছে। তো এখানে কিন্তু এখান থেকে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ভারতের র্যাঙ্ক রয়েছে 79, যেখানে 142টা কান্ট্রি কিন্তু এখানে রয়েছে, মানে এই ইন্ডেক্সটার মধ্যে, যার মধ্যে 79 পজিশনে রয়েছে আমাদের ভারত। পরের প্রশ্ন, পঞ্চায়েত যেটা রয়েছে আমাদের ডেভলিউশন ইন্ডেক্স অনুসারে এখানে শীর্ষে কোন রাজ্যটি রয়েছে। তো এখানে শীর্ষ রাজ্য হিসাবে রয়েছে কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কর্ণাটক রাজ্য কিন্তু রয়েছে শীর্ষস্থানে। পরের প্রশ্ন, রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ এটি, যেটা আমাদের রয়েছে কি কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2024 অনুসারে আমাদের ভারতের র্যাঙ্ক কত রয়েছে। যেখানে কিন্তু আমাদের ভারতের র্যাঙ্ক রয়েছে এখানে কত, 96তম র্যাঙ্ক রয়েছে আমাদের ইন্ডিয়ার। পরের প্রশ্ন, মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড ইন দ্য ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল 500 রিপোর্ট 2025 অনুসারে এখানে বলা হয়েছে যে ভারতীয় কোন ব্র্যান্ড সবচেয়ে মূল্যবান হিসাবে স্থান পেয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে টাটা গ্রুপ। টাটা গ্রুপ এখানে কিন্তু স্থান পেয়েছে এই রিপোর্ট অনুসারে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আজকের। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সকলে একটু লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। গুরুত্বপূর্ণ ইন্ডেক্স সম্পর্কিত এই ক্লাসটি, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এখানে রয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। অবশ্যই সব কটা প্রশ্ন কিন্তু তোমরা করে যাবে। এই ধরনের তোমাদের ক্লাস হয়তো আমাদের দেওয়া ছিল না, তার জন্যই কিন্তু আজকে তোমাদের দিতে হলো, যেহেতু আমাদের এক্সামে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে। এটা আরও আগে দেওয়ার আমাদের উচিত ছিল, ঠিক আছে। যাই হোক, যাদের সামনে এক্সাম রয়েছে তাদের একটু বেনিফিট হবে। তো অবশ্যই তোমরা যারা যারা নতুন রয়েছো, আগামী দিনের সমস্ত প্রিপারেশন নিচ্ছ অন্যান্য এক্সামের জন্য, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। টেলিগ্রামে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে কিন্তু তোমরা এখানেই জানতে পারবে, এবং যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট, যে কোনো নোটিফিকেশান রিলেটেড বা যে কোনো অ্যাডমিট কার্ড রিলেটেড সব কিছু এখানে জানতে পারবে, ঠিক আছে। যুক্ত হয়ে থাকবে। এছাড়া এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য, ঠিক আছে। এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন আছে সেটা নিয়ে নেবে। বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে। আর তোমাদের জন্য একটা ইনফরমেশন তোমাদের বলে রাখি, যে তোমাদের ম্যাথ এবং জিআই এই দুটো সাবজেক্টের ক্লাস প্রয়োজন আছে কি না সেটা তোমরা একটু কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, ঠিক আছে। তো ম্যাথ এবং জিআই আমাদের যে কোনো ক্লাস হবে, তো সেটা কিন্তু একদম টপ কোয়ালিটির কন্টেন্টের সাথে ক্লাসটা হবে, এবং দ্য বেস্ট সলিউশন হবে ম্যাথসের। সব থেকে একই তোমাদের বলে রাখি, এখানে কোনো ম্যাথ যখন আমরা যদি করাই, ঠিক আছে, কোনো ধরনের সূত্র ধরে কিন্তু আমরা করাবো না। প্রথম কথা, একদম বেসিক কনসেপ্ট থেকে, আর একদম টু দ্য পয়েন্ট, আর একদম সিম্পল ওয়েতে তোমাদের করানো হবে, যার মাধ্যমে আমরা কিন্তু সঠিকভাবে কিন্তু একদম সরলভাবে অল্প ক্যালকুলেশন করে আমরা যাতে আমাদের উত্তরে পৌঁছাতে পারি, সেই ধরনের তোমাদের ক্যালকুলেশন ট্রিক্স। এবং কোনো ধরনের ট্রিক্স কিন্তু এখানে হবে না, মানে তোমাদের ওই বেসিক কনসেপ্টেরই তোমাদের ছোট্ট করে ছোট্ট মেথডে কিন্তু চলে আসবে ওই বেসিক থেকে। আর এই বেসিকটা কিন্তু প্রতিটা অঙ্কে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করা হবে। যদি পার্সেন্টেজের কোনো কোশ্চেন হয়, তাহলে পার্সেন্টেজের সমস্ত প্রশ্ন কিন্তু একই প্যাটার্নে কিন্তু আমরা সলভ করতে 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 চলে আসবো, ঠিক আছে। সেই হিসাবে কথা বলা হচ্ছে, মানে কোনো প্রশ্নের জন্য আলাদা আলাদা করে তোমাদের ট্রিক্স তোমাদের মুখস্থ করিয়ে দিলাম বা ফর্মুলা বলে দিলাম, সেটা কোনো দিনই মানে সম্ভব তো নয়, মুখস্থ করা সম্ভব না, অ্যাপ্লাই করাও সম্ভব নয়, ঠিক আছে। ম্যাথ আমাদের বেসিক থেকে একদম করতে হবে, এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমাদের যেতে হবে, ঠিক আছে। তো তোমাদের যদি সেটা প্রয়োজন হয় তো তোমরা জানাবে অবশ্যই, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেটা জানিয়ে দেবে। সরি, ডিসক্রিপশন নয়, এখানে তোমাদের কমেন্ট সেকশানে তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো। আর ডিসক্রিপশন বক্সে তোমরা এই নাম্বারের এবং টেলিগ্রামের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যুক্ত হয়ে থাকবে ওখানে। তো চলো, পরবর্তী নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসছি, ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।